বাঁচতে হলে জঙ্গলের সিংহের মতো বাঁচো, সার্কাসে থাকা জোকার সিংহের মতো নয়। অঙ্ক যদি করতেই হয় হার্ড লেভেলের প্রবলেম করো, ওসব পাতি প্রবলেম ছুঁড়ে ফেলে দাও। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকে অনেকদিন পর তোমাদের ক্লাস 11 এর যোগফল গুণফল যে চ্যাপ্টারটা রয়েছে ত্রিকোণমিতির ওপর, সেই চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওতে পুরো ধোঁয়া উড়ে যাবে। যোগফল গুণফল অনেকেরই শুনেছি কঠিন লাগে, এই ত্রিকোণমিতির চ্যাপ্টার পুরো এরকম তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতন সাহস, তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতন কনফিডেন্স তোমাদের মধ্যে বুস্ট আপ করবার জন্য আমি এখানে হাজির। আজকের চ্যাপ্টারকে ছিঁড়ে একদম ফেলে রেখে দেবো একদম, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে আজকের চ্যাপ্টারটাকে স্টার্ট করা যাক। দেখিয়ে দিই চ্যাপ্টারটাকে যে কিছুই নেই, জাস্ট কোশ্চেনটাকে ধরবে, ফেলে রেখে দেবে। চলো দেখো, আজকের আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে যোগফল গুণফল, তাই তো? যোগফল গুণফল খুব ইজি চ্যাপ্টার, লোকে বলে কঠিন লাগছে, বুঝতে পারছি না, ঠিক আছে? তো যোগফল গুণফল যাদের কঠিন লাগে তাদেরকে আমি কিচ্ছু বলবো না, মানে জাস্ট খালি এই ভিডিওটা দেখো, খালি তোমরা এই ভিডিওটা দেখো। যোগফল গুণফল এরপরও যদি কঠিন লাগে তারপর তোমরা বলো, ঠিক আছে? একদম পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে। প্রথমে দেখো, আমরা যোগফল গুণফল চ্যাপ্টারটার নামটা থেকে ফোকাস করো। কি বলছে? যোগফল গুণফল মানে আমরা এখানে একবার যোগফল নেব, দুটো সাইন ফাংশনের মধ্যে কি নেব? যোগ নেব। যোগ করে সেটাকে কিসে কনভার্ট করব? গুণে কনভার্ট করব। আবার দুটো কস ফাংশনের মধ্যে যোগ বা বিয়োগ করব, সাইনের ক্ষেত্রে তাই করব। দুটো সাইন ফাংশন নেব, কি করব বললাম, এখানে আমরা দুটো সাইন ফাংশন নেব, সাইন ফাংশন দুটোকে যোগ করে গুণে কনভার্ট করব বা বিয়োগ করে। আবার দুটো কস ফাংশন নেব, কস ফাংশন দুটোকে যোগ বা বিয়োগ করে গুণে কনভার্ট করব। ভাই তাহলে কি বললাম? দুটো সাইন ফাংশন নেব, দুটো সাইন ফাংশন নিয়ে তাদের মধ্যে যোগ করব বা বিয়োগ করব, করে গুণে কনভার্ট করব। আবার দুটো কস ফাংশন নেব, নিয়ে তাদের মধ্যে যোগ করব বা বিয়োগ করব, করে গুণে কনভার্ট করে দেবো। তাই জন্য এই চ্যাপ্টারটার নাম হয়েছে যোগফল থেকে গুণফলে রূপান্তর। আবার কখনো কখনো সাইন সাইন বা কস কস দুটো ফাংশনকে নিয়ে আমরা যোগে বা বিয়োগে কনভার্ট করব। এইটাই হচ্ছে চ্যাপ্টারটার নাম, ওই জন্য চ্যাপ্টারটার নাম হয়েছে যোগফল বা গুণফল। চলো চ্যাপ্টারটাকে স্টার্ট করি। এই চ্যাপ্টারটা স্টার্ট হবে সেখান থেকে যেখান থেকে আগের দিন, মানে আগের যে চ্যাপ্টারটা ছিল, অর্থাৎ যৌগিক কোণ যেখানটাতে শেষ হয়েছিল। যৌগিক কোণে আমরা কি শিখেছিলাম? সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু আমরা শিখেছিলাম সাইন এ কস বি প্লাস হচ্ছে তোমার কস এ সাইন বি, এটা শিখেছিলাম। আর একটা শিখেছিলাম হচ্ছে সাইন অফ এ মাইনাস বি, এই একটা ফাংশন শিখেছিলাম। এদের যে ফর্মুলাটা ছিল সাইন অফ এ মাইনাস বি, সেটা ছিল সাইন এ কস বি মাইনাস হচ্ছে কস এ সাইন বি, এই একটা ফাংশন শিখেছিলাম। দেখো এই দুটো ফর্মুলা ছিল আমাদের। সাইন অফ এ প্লাস বি মানে ছিল সাইন এ কস বি প্লাস হচ্ছে কস এ সাইন বি, এইটা ছিল। আর কি ছিল আগের চ্যাপ্টারে? সাইন অফ এ মাইনাস বি সমান ছিল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই দুটো ফর্মুলা ছিল ভাই। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার কিনা বস দেখে নাও। একদম আশা করি ক্লিয়ার হয়েছে। এবার এই দুটো যে সূত্র রয়েছে, এটা সূত্র নাম্বার 1 ছিল, এটা সূত্র নাম্বার 2 ছিল। এই দুটো সূত্রের মধ্যে আমরা একবার কি করব? ভালোবেসে যোগ করে দেব। কি করব? ভালোবেসে যোগ করে দেব। আর একবার কি করব? দুটো ফাংশনের মধ্যে বিয়োগ করে দেবো। একবার কি করব? যোগ করে দেবো, আর একবার কি করব? বিয়োগ করে দেবো। দেখো ফার্স্টে যখন যোগ করব, যখন দুটোকে যোগ করব তখন কি হবে? দেখো সাইন অফ এ প্লাস বির সাথে সাইন অফ এ মাইনাস বিটা অ্যাড হয়ে যাবে, এটা প্লাস করব। এটা দেখো, এটার সাথে এটা প্লাস হবে, এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, অল টোটাল মাইনাস হবে। এটা আমি লিখছি না সাইনটা, আমি দুটো ফাংশনের মধ্যে আলটিমেট কি করছি? দুটো ফাংশনের মধ্যে যোগ করছি। তাহলে যোগ করলে সাইন অফ এ প্লাস বির সাথে আমরা যোগ করছি নিচের ফাংশনটা, অর্থাৎ সাইন অফ এ মাইনাস বি কে যোগ করছি। যোগ করার পর কি হচ্ছে দেখো, এখানে দেখো কস এ সাইন বিটার আগে প্লাস সাইন আছে, এখানে দেখো কস এ সাইন বির আগে মাইনাস সাইন আছে। দুটো যখন যোগ হবে, একটার আগে প্লাস সাইন, একটার আগে মাইনাস সাইন, তাহলে দুটো কেটে যাবে। সিম্পল হিসাব ভাই, দুটো কেটে যাবে। তাহলে দুটো যদি কেটে যায়, দুটো যদি কেটেই দিই, কেটে দেওয়ার পর কি থাকে দেখো, সাইনে কস বি এখানে একটা, সাইনে কস বি এখানে একটা, টোটাল সাইনে কস বি কটা থাকে ভাই? দুটো থাকে। কটা থাকে? দুটো থাকে। তাহলে এখান থেকে আমরা পাবো 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি পাবো। পুরো কথাটাকে যদি পালট, ঠিক আছে,
পালাট করে লিখি তাহলে এটা দেখতে এরকম লাগবে 2 sin a cos b, এটা ইজ ইকাল টু দাঁড়াবে সাইন অফ a প্লাস বি প্লাস অফ সাইন অফ a মাইনাস বি। ঠিক আছে, কি বললাম বুঝতে পারা গেল? এইটা হচ্ছে তোমাদের টোটাল ফর্মুলা হলো ভাই, এটা হচ্ছে তোমাদের ফর্মুলা হলো। এইটা হলো তোমাদের 1 নাম্বার সূত্র। সূত্রটা খাতার মধ্যে লেখা যাক। কি বলেছি আগের ক্লাসে আমরা শিখে এসেছি, সাইন অফ a প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি হয়, আর সাইন অফ a মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি হয়। ফার্স্টে দুটোর মধ্যে আমরা কি করেছি, যোগ করেছি ফার্স্টে প্লাস করেছি, অ্যাড। কি কার কার মধ্যে? 1 নাম্বার সমীকরণের সাথে 2 নাম্বার সমীকরণের মধ্যে আমরা প্লাস করেছি। এটা 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার ছিল, দেখে নাও লেখা আছে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, দুটোর মধ্যে প্লাস করেছি। প্লাস করলে সাইন অফ এ প্লাস বির সাথে সাইন অফ এ মাইনাস বিটা অ্যাড হবে, তাহলে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি হবে। এটার আগে প্লাস সাইন, এটার আগে মাইনাস সাইন, কেটে মরে যাবে এরা সব। তাহলে কি পড়ে থাকবে, সাইন এ কস বি এখানে একটা, সাইন এ কস বি এখানে একটা, তাহলে দুখানা সাইন এ কস বি হচ্ছে, ওই জন্য 2 সাইন এ কস বি হলো। তো 2 সাইন এ কস বিটা হচ্ছে কার ফর্মুলা, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি ফর্মুলা। এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 1। এবার কি করব, এই যে দুটো ফাংশন দেওয়া আছে, এই যে দুটো ফাংশন দেওয়া আছে, এর পরের বার এদের মধ্যে মাইনাস করব। কি করব ভাই, মাইনাস করব। ঠিক আছে, বুঝতে পারা গেছে? তাহলে দুটো ফাংশনের মধ্যে যদি মাইনাস করে দিই তাহলে এটা কি হবে দেখো, মাইনাস করলে তখন আমি এইটার কাজটা তো করেছি, এবার আমি এখানে দেখো বলছি, ধরো দুটো ফাংশনের মধ্যে এটার আর এটার মধ্যে মাইনাস করছি, তাহলে এটার আগে মাইনাস সাইন হবে, এটার আগে মাইনাস সাইন হবে, এটা মাইনাস ছিল তো এটা হয়ে যাবে প্লাস সাইন। ভাই বুঝতে পারা গেল কিনা দেখো, দুটো ফাংশনের মধ্যে মাইনাস করছি, তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, কারণ এটাকে প্লাস সাইন ছিল মাইনাস হয়েছে। কিন্তু এইটার আগে দেখো ভাই এটা তো মাইনাস ছিল, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। যদি প্লাস হয়ে যায় তাহলে দেখো এবারে সাইনে কসবির আগে প্লাস সাইন, নিচেরটা সাইনে কসবির আগে মাইনাস সাইন, তো এই দুই মাল কেটে যাবে। বাকি কোন মালগুলো বেঁচে থাকবে, কোন মালগুলো মানে কোন ফাংশনগুলো বেঁচে থাকবে, একটা হচ্ছে তোমার কসে সাইন বি, এইটা একটার আগে পজিটিভ সাইন, আর কসে সাইন বি এটার আগে পজিটিভ সাইন, তাহলে দুখানা কসে সাইন বি বেঁচে থাকবে। তার মানে দেখো সাইন অফ এ প্লাস বি, ঠিক আছে, প্লাস দিয়ে মাইনাস দিয়ে সাইন অফ এ প্লাস বির সাথে মাইনাস হচ্ছে সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ মাইনাস বি যদি মাইনাস করা হয় তাহলে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে কসে সাইন বি এখানে একটা, কসে সাইন বি এখানে একটা, তাহলে দুখানা কসে সাইন বি থাকবে। তাহলে এখানে হবে হচ্ছে 2 cos a sin b। পুরো কথাটাকে যদি ঘুরিয়ে বলি, পালাট করে বলি, তাহলে হচ্ছে এটা তোমার এরকম দেখতে লাগবে, 2 cos a sin b ইকুয়াল টু হচ্ছে সাইন অফ এ প্লাস বি মাইনাস অফ সাইন অফ এ মাইনাস বি। তাহলে দেখো 2 cos a sin b কথাটাকে ঘুরিয়ে এপাশে লিখলাম, আর এই কথাটাকে পুরোটা ঘুরিয়ে এপাশে লিখলাম, তাহলে কি পেলাম, সেকেন্ড ফর্মুলা এইটা পেলাম, 2 cos a sin b, 2 cos a sin b ইকুয়াল টু সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। ঠিক আছে, 2 cos a sin b করলে সাইন অফ এ প্লাস বি মাইনাস অফ সাইন অফ এ মাইনাস বি। তাহলে দুটোর মধ্যে একবার যোগ করেছি, যোগ করে এইটা পেয়েছি, আর একবার দুটোর মধ্যে মাইনাস করেছি, মাইনাস করে এটা পেয়েছি। তাহলে দুটো হচ্ছে আমাদের কি হলো, দুটো হচ্ছে আমাদের ফর্মুলা হলো। ঠিক আছে, বুঝতে পারা গেছে? এবার দেখো, এবার আমরা আগের ক্লাসে মানে আগের চ্যাপ্টারে, ক্লাসে বলতে তো 9 10 এ নয় নিশ্চয়ই, আগের ক্লাসে কস দিয়ে দুটো ফর্মুলা শিখেছিলাম। একটা শিখেছিলাম কস অফ এ প্লাস বি, একটা শিখেছিলাম কস অফ এ মাইনাস বি। কস অফ এ প্লাস বির ফর্মুলা কি ছিল, এটা ছিল কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা ছিল ফর্মুলা। একটা যেটা শিখেছিলাম কস অফ এ মাইনাস বি, তার ফর্মুলা এটা ছিল কস এ কস বি প্লাস দিয়েছিল সাইন এ সাইন বি, এটা ফর্মুলা ছিল। বলো বুঝতে পারলে কিনা? কস অফ এ প্লাস বি ফর্মুলা ছিল কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর কস অফ এ মাইনাস বি ফর্মুলা ছিল কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এবার এটাকে ফর্মুলা নাম্বার 3, এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 4 ছিল ধরে নিই। ধরে নিয়ে দুটোর মধ্যে আবার আগের মতন যোগ করে দাও, মানে আমরা এখানে করব 3 নাম্বার সমীকরণের সাথে 4 নাম্বার সমীকরণকে অ্যাড করব। যদি যোগ করা যায় তাহলে কস অফ এ প্লাস বির সাথে কস অফ এ মাইনাস বিটা অ্যাড হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে কস অফ এ প্লাস বির সাথে অ্যাড হয়ে যাবে কস অফ এ মাইনাস বিটা, কস অফ এ মাইনাস বিটা অ্যাড হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলে কি হবে দেখো, এখানে সাইনে সাইন বির আগে নেগেটিভ সাইন, নিচেরটাতে সাইনে সাইন বির আগে পজিটিভ সাইন, তাহলে সাইনে সাইন বির আগে এখানে হচ্ছে নেগেটিভ সাইন আছে, সাইনে সাইন বির আগে এখানে হচ্ছে পজিটিভ সাইন আছে, তাহলে দুটো অপোজিট সাইন যোগ করা হচ্ছে, তাহলে এই মালটা আর এই মালটা কেটে যাবে। বুঝতে পারা গেল কিনা বলো ভাই? আমি সাইনে সাইন বির আগে নেগেটিভ সাইন আছে, সাইনে সাইন বির আগে পজিটিভ সাইন আছে, এটা প্লাস এটা মাইনাসে দুটো যোগ করছি, তাহলে দুটো কেটে যাবে না?
এটা তো আগে নেগেটিভ, এটার আগে তো পজিটিভ, অপোজিট সাইন তো, তাহলে যোগ করলে কেটে যায়। পড়ে কি থাকছে? পড়ে থাকছে কসে কস বি, এখানে একটা, যেটার আগে দেখো প্লাস সাইন রয়েছে, কসে কস বি এখানে দেখো এটার আগে একটা প্লাস সাইন রয়েছে, তাহলে দুখানা কসে কস বি যুক্ত হচ্ছে। তাহলে এখানে পেলাম আমরা 2 cos a cos b। পুরো কথাটাকে ঘুরিয়ে বললে বলা যেতে পারে 2 cos a cos b ইকুয়াল টু হচ্ছে cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b। এটা হচ্ছে ফর্মুলা ভাই, এটা ফর্মুলা দেখে নাও। পুরো কথাটাকে আমি ঘুরিয়ে বলছি, তাহলে 2 cos a cos b সমান সমান এইটা ওপাশে চলে যাবে, cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b, এটা ওপাশে চলে যাবে ভাই। তাহলে আশা করি এতটা পর্যন্ত তুমি বুঝতে পারা গেছে, এতটা পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এইটা হচ্ছে আরেকটা ফর্মুলা, ক্লিয়ার হলো। তাহলে আগের বারে কি করলাম, 3 আর 4 এর মধ্যে যোগ করলাম, 3 নম্বর সমীকরণের সাথে 4 নম্বর সমীকরণকে আমরা প্লাস করেছি। এবার আমরা 3 নম্বর সমীকরণের সাথে 4 নম্বর সমীকরণকে মাইনাস করব ভাই, একবার যোগ একবার বিয়োগ। আগেরটার মতো সাইন অফ এ প্লাস বির সাথে সাইন অফ এ মাইনাস বি কে প্রথমবার যোগ করলাম, তারপরের বার সাইন অফ এ প্লাস বির সাথে সাইন অফ এ মাইনাস বি কে মাইনাস করেছি। কসের ক্ষেত্রে তাই করব, কস অফ এ প্লাস বির সাথে কস অফ এ মাইনাস বি কে প্রথমে প্লাস করেছি, তারপরের বার মাইনাস করব, এইটুকু হচ্ছে পার্থক্য। তো প্রত্যেকটাকে যদি মাইনাস করতাম, এই দুটোর মধ্যে যদি মাইনাস করতাম কি হতো বলো তো? ধরো 3 আর 4 এর মধ্যে মাইনাস করতাম, তাহলে এই জায়গাটা মাইনাস সাইন আসতো, এটার আগে প্লাস সাইন আছে মানে এটার আগে মাইনাস সাইন হয়ে যেত, এটার আগে প্লাস সাইন আছে তো এটার আগেও মাইনাস সাইন হয়ে যেত। আশা করি বুঝতে পারা গেল তারা পর্যন্ত। তার মানে কি দাঁড়াতো দেখো, cos অফ a প্লাস বি মাইনাস cos অফ a মাইনাস বি। তাহলে এখানে হতো cos অফ a প্লাস বির সাথে মাইনাস হতো cos অফ a মাইনাস বি, cos অফ a মাইনাস বি, এটা হতো ইকুয়াল টু কত হতো? দেখো এখানে cos a cos বির আগে প্লাস সাইন, এখানে cos a cos বির আগে মাইনাস সাইন। তাহলে cos a cos বির আগে যদি মাইনাস থাকে আর এখানে cos a cos বির আগে যদি প্লাস থাকে, তাহলে এই মাল দুটো এবার কেটে যাবে, এই মাল দুটো এবার কেটে যাবে। কেটে যাওয়ার পর কি থাকছে ভাই? কেটে যাওয়ার পর থাকছে দেখো সাইনে সাইন বির আগে নেগেটিভ, এখানেও সাইনে সাইন বির আগে নেগেটিভ, তাহলে মাইনাস দুখানা সাইনে সাইন বি, মাইনাস 2 সাইন এ সাইন বি। কথাটা বুঝতে পারা গেল কিনা দেখো, ফ্রেশ করে লিখি কথাটাকে, দেখে নাও এটা বুঝতে পারলে কিনা। সাইনে সাইন বি এখানে একটা, 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 তাহলে দুখানা রয়েছে, এটার আগেও নেগেটিভ রয়েছে এটার আগেও নেগেটিভ রয়েছে, তাহলে দুটো নেগেটিভ থাকলে তখন অ্যাড হয়ে যায়, সাইনে সাইন বি তাহলে দুখানা সাইনে সাইন বি হবে, ওই জন্য দুখানা সাইনে সাইন বি লিখেছি। আর দুটোর আগেই মাইনাস ছিল তাই জন্য সাইনটা আগে মাইনাস ইউজ করা হয়েছে। এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে। এবার এই মাইনাসটা দিয়ে যদি এ পাশে গুণ করে দিই, হ্যাঁ, বা আমরা এখান থেকে মাইনাস কমন যদি কাটিয়ে দিই, তাহলে জাস্ট এটা সাইনটা ঘুরে যাবে। মানেটা কি, ধরো এ পাশের মাইনাসটাকে আমি যেই এ পাশে পাঠাবো, তাহলে এইখানে যেটা cos a মাইনাস বি আছে, cos a মাইনাস বি আছে, তার আগে তো মাইনাস সাইন আছে, তো মাইনাস সাইন আছে, সেটা ঘুরে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে cos অফ a মাইনাস বি হয়ে যাবে। আর এই cos অফ a প্লাস বি, এটার আগে এখানে প্লাস সাইন রয়েছে, মাইনাসটাকে যেই পাঠাবো এ পাশে, এটা হয়ে যাবে মাইনাস cos অফ a প্লাস বি হয়ে যাবে। এটা ইকুয়াল হয়ে যাবে কার সাথে? 2 সাইন a সাইন বির সাথে ইকুয়াল হয়ে যাবে। দেখে নাও ক্লিয়ার হলো কিনা দেখো। আমি কি করলাম, মাইনাসটাকে এ পাশে পাঠালাম, এ পাশে পাঠালে এই মাইনাসটার কারণে এই মাইনাসটা হয়ে গেল প্লাস, মানে প্লাস cos a মাইনাস বি। আর এই মাইনাসটার কারণে এখানে থাকা প্লাসটা, এই মাইনাসটার কারণে এখানে থাকা প্লাসটা মাইনাস হয়ে যাবে, ওই জন্য মাইনাস cos অফ a প্লাস বি। তাহলে 2 সাইন a সাইন বি, এটার ফর্মুলা দাঁড়ালো cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি, cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি। এটা কার ফর্মুলা? 2 সাইন a সাইন বির ফর্মুলা। তাহলে 2 সাইন a সাইন বির ফর্মুলা হচ্ছে, আমরা যদি ফ্রেশ করে কথাটাকে লিখি, যে 2 সাইন a সাইন বি, এটার ফর্মুলা হচ্ছে cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি। এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। দেখো 2 সাইন a সাইন বির ফর্মুলা কি দাঁড়ালো? cos অফ a মাইনাস বি মাইনাস হচ্ছে cos অফ a প্লাস বি। এটা হচ্ছে ফর্মুলা। আশা করি ক্লিয়ার হয়েছে কিনা দেখো, পুরোপুরি আশা করি ক্লিয়ার ভাই। এতটা পর্যন্ত কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? ক্লিয়ার আছে বস এতটা পর্যন্ত। এবার এই যে 4টে ফর্মুলা আমি তৈরি করলাম এখানে, এই 4টে ফর্মুলাকে আমরা সামারাইজ করে ছোট করে লিখছি, সাইডে লিখে রাখছি যাতে তোমাদের কোনো বুঝতে সমস্যা না হয়। তাহলে যদি তুমি ফর্মুলাগুলো ভালো করে দেখো, তুমি দেখতে পাবে এখানে দুটো সাইন ফাংশনের মধ্যে গুণ করে আমরা যোগ বা বিয়োগ বানিয়েছি। দেখে নাও, এখানে সাইনের সাথে cos বির মধ্যে গুণ করে আমরা দুটো সাইনের যোগ বানিয়েছি, আবার দুটো। তাহলে দেখতে পাচ্ছ কি এখানে প্রোডাক্ট থেকে সাম বানিয়েছি, মানে গুণফল থেকে যোগফল তৈরি করছি, গুণফল থেকে যোগফল তৈরি করছি, বা গুণফল থেকে
বিয়োগফল তৈরি করছি, গুণফল থেকে বিয়োগফল তৈরি করছি। তার মানে এই চ্যাপ্টারে আমরা গুণফল থেকে কি করে যোগফল বা বিয়োগফল তৈরি করতে হয় তার যে 4টে সূত্র সেটা আমরা বানালাম। কি বললাম বুঝতে পারা গেল? গুণফল থেকে আমরা কি বানালাম? গুণফল থেকে আমরা যোগফল বানালাম। দেখে না এখানে দুটোর মধ্যে গুণ করে আমরা যোগ বানিয়েছি, গুণ করে আমরা যোগ বানিয়েছি, বুঝতে পারা গেছে? আর এখানেও দেখো গুণ করে আমরা যোগ বানিয়েছি, সরি বিয়োগ বানিয়েছি। মানে গুণফল থেকে যোগফল বা বিয়োগফলে কনভার্ট করেছি, গুণফল থেকে যোগফল বা বিয়োগফলে কনভার্ট করেছি। এবার আমরা শিখব যদি যোগফল বিয়োগফল দেওয়া থাকে সেখান থেকে কি করে গুণফলে কনভার্ট করতে হয়, ফর্মুলা একটু চেঞ্জ আসবে। একটা কাজ করি, দেখতে পাচ্ছ প্রত্যেকটার ভেতরেই এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি আছে। প্রত্যেকটার মধ্যে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি করে আছে। দেখো এটার মধ্যে এ প্লাস বি ঢুকে আছে সাইনের ভেতরে, এর ভেতরেও এ প্লাস বি ঢুকে আছে, এর ভেতরেও এ প্লাস বি ঢুকে আছে, এটার ভেতরেও এ প্লাস বি ঢুকে আছে। প্রত্যেকটার ভেতর কি ঢুকে আছে ভাই? কি ঢুকে আছে? এ প্লাস বি ঢুকে আছে। বুঝতে পারা গেল কি বললাম? এই এ প্লাস বিটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে সি। ভালোবেসে কি ধরবো? ভালোবেসে ধরবো সি ধরে নেবো ভাই। তাহলে আমরা এখানটাতে এ প্লাস বিটাকে আমরা ভালোবেসে ধরে নিলাম সি ভাই। দেখো আর একটা জিনিস লক্ষ্য করলে তুমি দেখতে পাবে প্রত্যেকটার ভেতর এ মাইনাস বি করেও ঢুকে আছে। দেখো ভালো করে, এ মাইনাস বি ঢুকে আছে, এ মাইনাস বি ঢুকে আছে, এ মাইনাস বি ঢুকে আছে, এ মাইনাস বি ঢুকে আছে। প্রত্যেকটার ভেতর কি ঢুকে আছে? এ মাইনাস বি ঢুকে আছে ভাই। তাহলে এ মাইনাস বিটাকে আমি কি ধরে নেবো? ডি ধরে নেবো। ক্লিয়ার কি ক্লিয়ার না? দেখো প্রত্যেকটার মধ্যে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি আছে। আমি অঙ্কটাকে ছোট করবার জন্য প্রত্যেকটাকে আমি টি ধরে নিলাম। কোনো ডাউট? কোনো ডাউট না। তাহলে এ মাইনাস বিটাকে আমি কি ধরে নিলাম? এ মাইনাস বিটাকে আমি ধরে নিলাম হচ্ছে ডি। একটা কাজ করো, দুটো সমীকরণকে যোগ করে সি এর মান, দুটো সমীকরণকে যোগ করে ডি এর মান বার করবার চেষ্টা করো। প্রথমে দুটোকে যোগ করছি, যদি যোগ করা হয় তাহলে এ আর এ যুক্ত হয়ে যাবে, 2a থাকবে, প্লাস বি আর মাইনাস বি যোগ হলে এই দুটো কেটে যাবে, এই দুটো কেটে যাবে না, প্লাস বির সাথে মাইনাস বি কেটে যাবে, তো এই টার্ম দুটো প্লাস বি আর মাইনাস বি কেটে যাবে, এটা এটা কেটে যাবে। কেটে যাবার পর কি থাকবে? ইকুয়াল টু থাকবে হচ্ছে সি প্লাস ডি। সি প্লাস ডি দুটো যোগ হলো, এ আর এ যুক্ত 2a, সি প্লাস ডি যুক্ত সি প্লাস ডি। তাহলে শুধু এর মান কত দাঁড়াবে? সি প্লাস ডি বাই 2 দাঁড়াবে। এটা এর মান ভাই, এটা এর মান। আচ্ছা এখানে আর একবার করি, দেখো এ প্লাস বি কে আমরা ধরেছিলাম সি, এ মাইনাস বি কে আমরা ধরেছিলাম ডি। এবার আগের বারে দুটোর মধ্যে যোগ করেছি, যোগ। এবার আমরা দুটোর মধ্যে মাইনাস করবো, তাহলে এটা মাইনাস হবে, এইখানে মাইনাস আছে তার মানে এটা প্লাস হবে, এটাও মাইনাস হবে ভাই। বলো বুঝতে পারলে কি না? আমরা কি করছি এবারে? মাইনাস করছি। মাইনাস করলে এর আগে প্লাস ছিল মাইনাস হবে, বির আগে মাইনাস ছিল প্লাস হবে, ডির আগে প্লাস ছিল মাইনাস হবে। তাহলে প্রত্যেকটার আগে সাইনগুলো বদলে যাবে। তাহলে বদলে গেলে কি পড়ে থাকছে দেখো, এটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে মাইনাসে, কেটে গেল এটা এটা। প্লাস বি আর প্লাস বি মিলে হবে হচ্ছে প্লাস 2b ইকুয়াল টু সি মাইনাস ডি। এখানে হবে সি মাইনাস ডি হবে। তাহলে শুধু বি কত হবে? সি মাইনাস ডি বাই 2 হবে। এটা বির ভ্যালু, এটা হচ্ছে বির ভ্যালু। তাহলে বির মান বেরোলো সি মাইনাস ডি বাই 2, এর মান বেরোলো সি প্লাস ডি বাই 2। কি বললাম বুঝতে পারা গেল? এর মান কি বেরিয়েছে? সি প্লাস ডি বাই 2। বির মান কি বেরিয়েছে? সি মাইনাস ডি বাই 2। এবার এইগুলোই যদি আমি এই সমীকরণগুলোর মধ্যে নিয়ে গিয়ে রেখে দিই আর সমীকরণটাকে নতুনভাবে সাজিয়ে লিখি তাহলে কি হবে দেখো। আমি একবারে এটার মধ্যে করছি, ফর্মুলাগুলো তোমরা বুঝে নেবে কি হবে। দেখো আমরা এই যে এ প্লাস বিটাকে আমরা সি ধরেছি তো, তাহলে এখানে আমরা লিখবো সাইন সি প্লাস এ মাইনাস বিটাকে আমরা ডি ধরেছি, তাহলে লিখবো সাইন সি প্লাস সাইন ডি লিখবো। আর এই পুরো কথাটাকে ঘুরিয়ে এই পাশ করে লিখবো, আর এ পাশের যে উত্তরটা ওটা ও পাশে লিখবো। এইটুকু বোঝা গেল? মাথায় কিন্তু বেশি চাপ নেবে না বস। একই আমারও হাই প্রেশার আছে, লো প্রেশারও আছে, দুটোই একসাথে হয়, প্রেশারের ওষুধ খেতে হয়। তোমরাও এরকম প্রেশার নেবে না ভাই, লাইফের চাপ নেবে না, তাহলে ওষুধ খেতে হবে আমার মতো। যাই হোক, যেটা বলছিলাম তোমাদেরকে, কি বললাম আমি তোমাদেরকে? এ প্লাস বি তার মান কত? সি। এ দেখো এ প্লাস বির মান কত? সি। তো তাহলে এই যে এ প্লাস বির মানটা যে সি, এই এ প্লাস বির মানটাকে সি কে নিয়ে এইখানে সি বসিয়ে দিলাম,
এই যে এ প্লাস বির জায়গাতে এই যে এ প্লাস বির মান কত সি, তো এই সিটাকে নিলাম, নিয়ে বললাম এই এ প্লাস বির জায়গা বস, সি যা ভাই তুই এই গিয়ে এ প্লাস বির জায়গা বস। তাহলে এটা কি হয়ে যাবে সাইন সি, সাইন সি হয়ে যাবে কিনা বলো না, এ প্লাস বির মানটা সি, তো তাহলে এখানে নিয়ে গিয়ে বসালে সাইন সি হয়ে যাবে। এ মাইনাস বির মান কত ডি, ডি, তাহলে ডিটা নিয়ে গিয়ে এখানে বসাবো, তাহলে হয়ে যাবে সাইন ডি। তাহলে তাই করছি, তাহলে আমি লিখছি সি বসালাম এ প্লাস বির জায়গাটা হলো সাইন সি, আর ডি বসালাম এ মাইনাস বির জায়গা, তাহলে সাইন ডি, এটা হয়ে গেল ইকুয়াল টু কত হলো 2। দেখে নাও আমরা কি করলাম, এ প্লাস বির জায়গাতে এ প্লাস বির মান সি ছিল, এ প্লাস বির মান সি বসিয়েছি, এ মাইনাস বির মান ডি ছিল, এ মাইনাস বির জায়গাতে ডি বসিয়েছি, তারপর 2 এর জায়গাতে 2 থাকবে, সাইনের জায়গাতে সাইন থাকবে, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে সি প্লাস ডি বাই 2, তাহলে এখানে বসাবো সি প্লাস ডি বাই 2 ইন্টু বির মান কত ভাই, বির মান হচ্ছে সি মাইনাস ডি বাই 2, কসের ভেতরে বি যেটা সেটার মান হচ্ছে সি মাইনাস ডি বাই 2, ঠিক আছে। তাহলে এখানে লিখলাম কসের মধ্যে সি মাইনাস ডি বাই হচ্ছে 2, এটা হয়ে গেল এতটা পর্যন্ত। তাহলে সাইন সি আর সাইন ডি যোগ এলো কত 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 হয়ে গেল একটা ফর্মুলা রেডি। প্রত্যেকটার মধ্যে তাই করো, এখানে এ প্লাস বির জায়গাতে সি বসিয়ে দাও, এ মাইনাস বির জায়গাতে ডি বসিয়ে দাও, তাহলে একই রকম হবে। সি যখন বসাবো এটা হবে সাইন সি, মাইনাস আছে এখানে দেখো, তাহলে মাইনাস এ মাইনাস বির জায়গাতে ডি বসাচ্ছি, তাহলে সাইন ডি ইকুয়াল টু কত হবে 2 এর জায়গাতে 2 থাকবে, কসের জায়গাতে কস থাকবে, এর মান কত, এর মান হচ্ছে সি প্লাস ডি বাই 2, তাহলে এখানে হবে এ প্লাস সরি সি প্লাস ডি বাই 2, হ্যাঁ সি প্লাস ডি বাই 2 হবে, কষ্ট হচ্ছে যাই হোক। দেখো আর বির মান কত সি মাইনাস ডি বাই 2, এই বির জায়গাতে বসাচ্ছি, তাহলে সাইন সি মাইনাস ডি বাই 2 এটা হচ্ছে। দেখে নাও ভালো করে কি করলাম, এর মান ছিল সি প্লাস ডি বাই 2, তো এই সি প্লাস ডি বাই 2টা নিয়ে গিয়ে এর জায়গায় বসিয়েছি, তাহলে কসের ভেতরে এলো সি প্লাস ডি বাই 2 এলো, বির মান সি মাইনাস ডি বাই 2 ছিল, সি মাইনাস ডি বাই 2টা নিয়ে গিয়ে বি এর জায়গায় বসিয়েছি, তাহলে সি মাইনাস ডি বাই 2 এলো, হয়ে গেল এতটা পর্যন্ত। আরও দুটো সমীকরণ আছে, আরও আছে সমীকরণ, কি আছে দেখো, একটা আছে হচ্ছে 2 cos a cos b, 2 cos a cos b, তো আমরা কি করব, এই যে a প্লাস বি রয়েছে, a প্লাস বির মানটাকে তো ধরাই ছিল c, এখানে বসালাম cos c, ঠিক আছে, এখানে বসালাম হচ্ছে cos c, আর প্লাসের জায়গাতে থাকলো প্লাস cos a মাইনাস বির জায়গাতে d বসাবো, তাহলে cos d ইকুয়াল টু 2 হচ্ছে 2, এই যে cos রয়েছে না এখানে এর জায়গাতে c প্লাস ডি বাই 2 বসাবো, এর জায়গাতে c প্লাস ডি বাই 2 বসাবো, তাহলে c প্লাস ডি বাই 2 বসালাম ইন্টু এই যে b রয়েছে, cos-এর ভেতর যে b রয়েছে, তো cos লিখলাম, বির জায়গাতে আমরা c মাইনাস ডি বাই 2 বসালাম। বলো ক্লিয়ার কিনা দেখে নাও, এতটা পর্যন্ত ক্লিয়ার কিনা দেখে নাও। এর মান কত ছিল, এর মান ছিল c প্লাস ডি বাই 2, তো cos-এর পাশে যে a যেটা, এর মধ্যে c প্লাস ডি বাই 2 নিয়ে গিয়ে বসিয়েছি, b যেটা ছিল বির মান হচ্ছে c মাইনাস ডি বাই 2, তো বির মধ্যে c মাইনাস ডি বাই 2 নিয়ে গিয়ে বসিয়েছি। ক্লিয়ার, একদম ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হচ্ছে এতটা পর্যন্ত। লাস্ট ফর্মুলা কি করব, 2 আছে 2 লিখলাম, সরি 2 পরে, আগে আমরা কি করছি বলো তো, আগে এই সাইডটা এপাশে লিখছি আর এই সাইডটাতে এপাশে লিখছি, প্রত্যেকটা ফর্মুলাতেই তাই করেছি। দেখো এই পাশটাকে এপাশে লেখা হয়েছে আর এ পাশটাকে এপাশে লেখা হয়েছে, ঠিক আছে, ঘুরিয়ে লিখছি জাস্ট, আর কিছু না, এইটুকু হচ্ছে পার্থক্য। তাহলে দেখো কি হবে, এই যে a মাইনাস বি, এই যে cos c যে মানে cos a মাইনাস বি, যেটা a মাইনাস বিকে আমরা কি ধরেছিলাম, cos অফ a মাইনাস বিকে, দেখো a মাইনাস বিকে ধরেছিলাম d, তাহলে cos a মাইনাস বির জায়গাতে d পুট করবো, এটা হবে cos d মাইনাস a প্লাস বিকে আমরা c ধরেছিলাম, a প্লাস বিকে c ধরেছিলাম, তাহলে এখানে হবে c, তাহলে cos c ইকুয়াল টু 2, সাইনের জায়গাতে সাইন, এর মান কত, এর মান হচ্ছে c প্লাস ডি বাই 2, এই যে এর মান, তাহলে এখানে বসালাম c প্লাস ডি বাই 2 ইন্টু সাইনের জায়গায় সাইন থাকলো, বির মান কত
সি মাইনাস ডি বাই টু, তাহলে এখানে লিখবো সি মাইনাস ডি বাই হচ্ছে টু। এতটা পর্যন্ত বুঝতে পারা গেল। এবার একটা কাজ করছি, সাইনের ভেতর থেকে মাইনাসকে কমন নিচ্ছি, এখান থেকেও মাইনাসকে কমন নিচ্ছি, নিয়ে দু সাইড দিয়ে মাইনাস কেটে দিচ্ছি। তাহলে এখান থেকে যদি মাইনাসকে কমন নিই, আমি বাকি পার্টটাকে সলিউশন এই সাইডে করছি। দেখো এই সাইডে সলিউশনটা দেখবে, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানটা দেখবে, এখান থেকে যদি মাইনাস কমন নেওয়া হয়, তাহলে মাইনাস কমন নিয়ে নিলে কস সির আগে মাইনাস ছিল, প্লাস হয়ে যাবে। তাহলে এটা কস সি হয়ে গেল। কস ডির আগে প্লাস ছিল, মাইনাস কমন নিয়েছো, ফলে এটা মাইনাস কস ডি হয়ে গেল। ইকুয়াল টু কত হবে? এই সাইন যেটা সি মাইনাস ডি ছিল, ওর ভেতর থেকে মাইনাসটাকে কমন নিয়ে নিয়েছি। আর মাইনাস সাইন খেতে পারে না, সাইনের কি মাইনাস খাবার ক্ষমতা আছে? কি শিখেছিলাম? সাইন অফ মাইনাস থিটা যদি থাকে, তাহলে সাইন মাইনাসটাকে পটি করে বাইরে বার করে দেয়। শিখেছিলাম কি না? শিখেছিলাম এটা। তাহলে এইখান থেকে মাইনাসটা বেরিয়ে আসবে, পটি করে বাইরে বার করে দেবে ভাই সাইন। তাহলে এখান থেকে মাইনাস যদি বাইরে বেরিয়ে আসে সি মাইনাস ডির মধ্যে থেকে, তাহলে মাইনাস বেরিয়ে আসলো, তাহলে ডিটা ছিল নেগেটিভ, হয়ে যাবে পজিটিভ। সিটা ছিল পজিটিভ, হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে, তাহলে দেখো কি হবে, মাইনাস থাকলো টু সাইন সি প্লাস ডি বাই টু। এটা এতটুকু পার্ট যা ছিল তাই ছিল, সাইন সি প্লাস ডি বাই টু যা ছিল তাই ছিল। এখান থেকে মাইনাসটা বেরিয়ে আসছে, এখান থেকে মাইনাসটা বেরিয়ে আসছে, যে মাইনাসটাই যে বাইরে বার করে দিয়েছি, একদম পটি করে বাইরে বার করে দিয়েছি। তাহলে এখানে কত হবে? সাইন, সাইন কত হবে বলো ভাই? কত হবে? মাইনাস বাইরে বার করে দিয়েছো, তাহলে মাইনাস ডি ছিল, এটা হয়ে যাবে ডি। আর সিটার আগে প্লাস সাইন ছিল, এই দেখো সির আগে কোনো সাইন ছিল মানে প্লাস ছিল, ওটা হয়ে যাবে মাইনাস বাই হচ্ছে টু। তাহলে এখানের মাইনাস আর এখানে মাইনাস এবার কেটে যাবে। তার মানে আলটিমেট যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে কস সি মাইনাস কস ডি ইজ ইকাল টু টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমি একবারে ফ্রেশ করে লিখছি। হ্যাঁ ভাই, একবারে ফ্রেশ করে লিখছি। তাহলে এই ফর্মুলাটাকে চেঞ্জ করে একবারে ফ্রেশ করে লিখলে যেটা হবে, এটা হবে কস সি, ঠিক আছে, এটা হবে কস ডি, ঠিক আছে, এটা হবে সাইন সি প্লাস ডি বাই টু, আর এটা হবে এই জায়গাটা ডি মাইনাস সি বাই টু, এটা হবে ডি মাইনাস সি বাই টু। হয়ে গেল ডি মাইনাস সি বাই টু। কস সি মাইনাস কস ডির ফর্মুলা বেরোলো টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। এই দেখো না, কস সি মাইনাস কস ডির ফর্মুলা তাই বেরিয়েছে, এই যে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু, সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু, এটা বেরিয়েছে। এই হচ্ছে চারটে ফর্মুলা, আর ওপরে হচ্ছে চারটে ফর্মুলা, টোটাল হচ্ছে 8টা ফর্মুলা। এই 8টা ফর্মুলা দিয়ে পুরো চ্যাপ্টার ধোঁয়া ধোঁয়া করে রেখে দেবো বস। একটা অঙ্ক এই চারটে ফর্মুলার বাইরে লাগবেই না। হ্যাঁ, আগের চ্যাপ্টারের ফর্মুলা লাগতেই পারে, সেটা ইউজ হতেই পারে, কিন্তু এই চারটে প্লাস এই চারটে টোটাল 8টা ফর্মুলা দিয়ে পুরো অঙ্ক সব নেমে যাবে। এবার বলবে স্যার আমি তো এত ফর্মুলা মনে রাখতে পারবো না, মনে রাখা আমার পক্ষে সম্ভব না, মনে রাখা সম্ভব না। নো ফিয়ার, বিকজ সোমনাথ স্যার ইজ হিয়ার। নিশ্চয়ই কোনো ট্রিক্স আছে? অবশ্যই। কি ট্রিক্স আছে? দেখো দেখো, সাইন আর সাইন হচ্ছে কি বলতো, প্রত্যেকের পরিবারের মতো ধরে নাও, ঠিক আছে। ফর্মুলা মুখস্থ করাচ্ছি, জাস্ট গল্পটা বোঝো, গল্প বুঝবো আরামসে, মানে আমাদের ফর্মুলাটা মুখস্থ হয়ে যাবে, আরামসে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট খালি গল্প বুঝবো, গল্প বুঝবো, ফর্মুলা মুখস্থ হয়ে যাবে। সাইন আর সাইন কি? নিজেদের পরিবারের মতো বস, ঠিক আছে। মনে করো সাইন হচ্ছে তোমার বাবা, আর সাইন সি মানে সাইন সি হচ্ছে তোমার মা, আর সাইন ডি হচ্ছে তোমার বাবা, ঠিক আছে। তোমার বলছি, কেউ খারাপ ভেবে ভেবো না, কিন্তু মুখস্থ করানোর জন্য বলছি, ডোন্ট মাইন্ড প্লিজ। সাইন সি, ঠিক আছে, কি বলছি ভালো করে বুঝবে। সাইন সি আর প্লাস হচ্ছে সাইন ডি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মা আর এটা হচ্ছে তোমার বাবা, ঠিক আছে। তোমার মা বাবা দিয়ে বলার দরকার নেই, আমি আমার মা বাবা দিয়ে বলছি, নাহলে অনেকে রাগ করতে পারে, দরকার নেই ভাই, কেউ খারাপভাবে ভেবো না। সাইন সি আর সাইন ডি, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের মা বাবা, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবে সাইন আর সাইনের মধ্যে যখন যোগ বিয়োগ হয় তখন কি হয়, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু তৈরি হয় ভাই। আর একটা সাইন সি আর সাইন ডির মধ্যে যখন যোগ বিয়োগ হয়, মানে বিয়োগ হয়, তখন টু সাইন, এখানে হয়ে যায় দেখবে সি মাইনাস ডি বাই টু, আর এখানে হয়ে যায় কস অফ সি প্লাস ডি বাই টু হয়ে যায়, আলটিমেটলি তাই আছে, দেখে নাও।
টু কস অফ সি প্লাস ডি বাই টু, আমি পরে লিখেছি এই যে কস সি প্লাস ডি বাই টু, আর সাইন সি মাইনাস ডি বাই টু, এটাকে আমরা আগে লিখেছি বোঝার জন্য। দেখো কিভাবে মনে রাখতে হবে, দেখো ফর্মুলাগুলো মনে রাখাটা কোনো ব্যাপার না। দেখবে একটা জিনিস, তোমার বাবা মার মধ্যে যখন ঝগড়া বাঁধে, সাইন সাইন হচ্ছে আমাদের পরিবার, নিজেদের পরিবার, আমার তোমার আমাদের পরিবারের মধ্যে যখন ঝগড়া বাঁধে, পাশের বাড়ির লোকের কি হয়, বেশ আনন্দ লাগে, বেশ মজা হয়েছে সালা, ঝগড়া লেগেছে, বেশ হয়েছে সালা, ধিতুনি দিক, বেশ হয়েছে সালা। তাহলে তোমার বাবা মার মধ্যে বা আমার বাবা মার মধ্যে যখন ঝগড়া লাগে তখন কি হয় ভাই, পাশের বাড়ির লোকের আনন্দ হয়। কসটা হচ্ছে এখানে পাশের বাড়ির লোক, ঠিক আছে, কি বললাম বুঝতে পারা গেল? কস হচ্ছে এখানে পাশের বাড়ির লোক। তো তোমার বাবা মার মধ্যে যখন বন্ডিং ভালো থাকছে, যোগে থাকছে তারা, তখন কস কি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছে। তখন কস দুর্বল হয়ে পড়ছে। তোমার বাবা মার মধ্যে বন্ডিং ভালো, কস হয়ে যাচ্ছে দুর্বল, কস দুর্বল হয়ে যাচ্ছে, মানে মাইনাস হবে ভেতরটা। আর তোমার বাবা মার মধ্যে যখন ঝগড়া বাঁধছে, মানে মাইনাস হচ্ছে, তোমাদের বাবা মার মধ্যে মাইনাস হচ্ছে, ঝগড়া চলছে, তখন পাশের বাড়ির লোক স্ট্রং হয়ে যাচ্ছে, ইয়েস সালা বেশ হয়েছে, ঝগড়া বেঁধেছে, বেশ হয়েছে। তাহলে দেখো এইখানটাতে এভাবেই মনে রাখতে হবে। দেখো তোমার মা আর তোমার বাবার মধ্যে ভালো বন্ডিং রয়েছে, সেটা দেখে পাশের বাড়ির লোক ভেঙে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে, মাইনাস হচ্ছে ভেতরটা, মাইনাস, ঠিক আছে। আর তোমাদের মধ্যে, তোমার বাবা মার মধ্যে প্লাস হচ্ছে, বন্ডিংটা ভালো হচ্ছে। এই দেখো তোমার বাবা আর তোমার মা তোমার বাবার মধ্যে যখন বন্ডিং ভালো হচ্ছে, তোমরা পজিটিভ হচ্ছ, আর বাকিরা কস হচ্ছে পাশের বাড়ির পরিবার, তারা দুর্বল হয়ে পড়ছে, ঠিক আছে, মনে থাকবে বস। এটার ক্ষেত্রে দেখো তোমার মা আর তোমার বাবার মধ্যে যখন ঝগড়া লাগবে, মানে মাইনাস হবে, যখন ঝামেলা বাঁধবে, তখন পাশের বাড়ির লোকের বেশ মজা হবে, এই জন্য দেখো পাশের বাড়ির লোক প্লাস হয়ে গেছে, আর তোমার বাবা মার মধ্যে তোমার বাবা মা দুর্বল হয়ে পড়েছে। তো এইটা হচ্ছে মনে রাখার প্রসেস। আমি এভাবে মনে রাখতাম, তোমাদেরকে বলে দিলাম। সেই জন্য যখন দুটো সাইনের মধ্যে যোগ হয়, তখন সাইনগুলো যোগে থাকে, আর পাশের বাড়ি মানে কস, সে মাইনাস হয়ে যায়। এ দেখে নাও কসটা হয়ে গেছে মাইনাস, ঠিক আছে বস। এখানে দেখো সাইন সি আর সাইন ডি, বাবা মার মধ্যে ঝগড়া লেগেছে, মাইনাস হচ্ছে, মাইনাস। পাশের বাড়ির লোকের বেশ মজা, সি প্লাস ডি প্লাস হচ্ছে, তারা শক্তিশালী হয়ে গেল, আর তোমরা দুর্বল হয়ে পড়লে, বুঝতে পারা গেল বস। তো এইভাবে তুমি দুটো ফর্মুলা মনে রাখতে পারো। এবার আসি নিচের দুটো ফর্মুলা মুখস্থ করাই। এবার ঝগড়া ফগড়া ভুলে যাও, এবার আসো হচ্ছে ছেলে মেয়ে দিয়ে বোঝো, ঠিক আছে, ছেলে মেয়ে দিয়ে বোঝো। এই দুটো ফর্মুলা আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এর পরের বার হচ্ছে কস সি প্লাস হচ্ছে কস ডি ইকুয়াল টু হবে 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু কস অফ সি মাইনাস ডি বাই 2, আর এটা হচ্ছে cos c মাইনাস cos d ইকুয়াল টু 2 sin c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন অফ ডি মাইনাস সি বাই 2। এই গানগুলো রোজ দিন রাতে করবে, রোজ রাতে করবে। cos c প্লাস cos d, cos c প্লাস cos d, 2 cos c plus d by 2 cos c minus d by 2, oh cos c plus d by 2 cos c minus d by 2। আবার sin c আবার cos c minus cos d এর মধ্যে 2 sin c plus d by 2 sin d minus c by 2, 2 sin c plus d by 2 sin d minus c by 2। এরকম ভাবে গান করে করে রোজ দিন মনে রাখবে। আমি ভাই মনে রাখতাম। তাহলে দেখো cos c plus cos d is equal to হচ্ছে 2 cos c plus d by 2 cos c minus d by 2, ঠিক আছে। এটা মনে রাখবো খুব একটা দুঃখজনক ঘটনা দিয়ে, দুঃখজনক ঘটনা কিভাবে দুঃখজনক ঘটনা দেখবে। আগেকার দিনে একটা জিনিস ছিল, একটা প্রবলেম ছিল যে যদি ছেলে হতো, ফ্যামিলির মধ্যে বন্ডিংটা খুব ভালো হতো। ভালো বন্ডিং হতো মানে কি, মানে ধরো কারোর বাড়িতে বাবা আছে, তার মা আছে, সন্তান দুটো সন্তানই ছেলে সন্তান, তখন তাদের মধ্যে বন্ডিং ভালো হচ্ছে। কিন্তু দুটোই জন্মেছে মেয়ে, অনেক সময় দুটো মেয়ে জন্মানোর কারণে ডিভোর্স হতো। কারণ কি, বাড়িতে কোনো পুত্র সন্তানের জন্ম হয়নি। এরকম জিনিস আগে খুব চলতো, এখনও আছে, নেই যে তা বলছি না, কিন্তু এই জিনিসগুলো তো সমাজের একটা ক্ষতিকর জিনিস।
এই ক্ষতিকর জিনিস দিয়ে আমরা জিনিসটাকে মনে রাখবো। কিভাবে মনে রাখবো? মনে রাখবে cos c আর cos d এর মধ্যে বিয়ে হয়েছে। কি হয়েছে? বিয়ে হয়েছে। cos c আর cos d এর মধ্যে বিয়ে হয়েছে। দেখো cos c আর cos d এর মধ্যে বিয়ে হয়েছে। এখানে যে যে সন্তান দুটো তৈরি হয়েছে দুটোই হচ্ছে ছেলে সন্তান, দুটোই হচ্ছে ছেলে, এও ছেলে এও ছেলে। দেখে নাও ভালো করে, এও ছেলে এও ছেলে, দুটো সন্তানই ছেলে তৈরি হয়েছে। তাহলে cos আর cos এর মধ্যে বিয়ে হবার কারণে দুটোই cos এর ফাংশন তৈরি হয়েছে, মানে দুটোই ছেলে। ঠিক আছে? cos আর cos এর মধ্যে ডিভোর্স হয়ে গেল, মাইনাস হয়ে গেল। কেন? কারণ দুটো সন্তানই মেয়ে তৈরি হয়েছে, সাইন সাইন মেয়ে তৈরি হয়েছে। খতম কাহানি, মুখস্থ হয়ে যাওয়া উচিত। এরপরে না মুখস্থ হলে আর কিছু বলার নেই ভাই। ঠিক আছে? শুধু একটা কথা মাথায় রেখো, এই মেয়েটা ডি মাইনাস সি বিকলাঙ্গ তৈরি হয়েছে। এই মেয়েটা সাইন যেটা এ বিকলাঙ্গ তৈরি হয়েছে। নর্মালি সি মাইনাস ডি থাকে, কিন্তু লাস্টের ফাংশনটাতে ডি মাইনাস সি আছে, বিকলাঙ্গ তৈরি হয়েছে। এর থেকে শর্টে যদি কেউ সূত্র মুখস্থ করি থাকে কখনো বলে রাখো আমাকে। ঠিক আছে? এর থেকে ইজি ওয়েতে যদি কেউ মুখস্থ করি থাকে, তাহলে আমি কি বললাম? cos আর cos, আমি কি বললাম? আমি বললাম cos আর cos দুজনের মধ্যে বিয়ে হয়েছে। বিয়ে হবার পর দুটো ছেলে তৈরি হয়েছে। দেখো দুটো ছেলে, তাই জন্য তাদের বন্ডিং ভালো আছে, তারা প্লাসে আছে। আর cos আর cos এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে, দেখো মাইনাস হচ্ছে। কেন? কারণ দুটোই সাইন ফাংশন তৈরি হয়েছে, দুটোই মেয়ে তৈরি হয়েছে, দুটোই মেয়ে তৈরি হয়েছে। আর লাস্ট মেয়েটা বিবাহ বিচ্ছেদের আর একটা কারণ, লাস্ট মেয়েটা বিকলাঙ্গ হয়েছে, সি মাইনাস ডি হয়নি, ডি মাইনাস সি হয়েছে, ডি মাইনাস সি বাই 2 হয়েছে। খতম? বুঝতে পারা গেল? এই চারটে ফর্মুলা মুখস্থ, চারটে ফর্মুলা মুখস্থ তো এবার আশা করি মুখস্থ। ঠিক আছে? চলো চারটে ফর্মুলা মুখস্থ করলাম। তোমরা এই চারটে ফর্মুলা নিজেদের মতন করে বানিয়ে মুখস্থ করবে। একটা কথা মাথায় রেখো, 2 সাইনে cos b যদি থাকে, শর্টকাট একটা ছোট্ট বলে দিচ্ছি, একটা সাইন অপরটা cos থাকলে দুটোই প্লাসের ফাংশনে আসবে। একটা সাইন একটা cos, দেখো দুটোই সাইনের ফাংশনে আসবে। দুটোই যদি cos থাকে দুটোই cos হবে, অথবা দুটোই যদি সাইন থাকে তাহলে দুটোই cos হবে। ঠিক আছে? তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। এটা মুখস্থ করতে হবে, কষ্ট করে মুখস্থ করতে হবে। 2 সাইনে cos b আমি চাইলে করাতে পারি, কিন্তু অত টাইম নেই, ভিডিওগুলো বড় হবে, বাড়িতে হলে করাতাম। তো যাই হোক, এটুকু মাথায় রেখো, 2 সাইনে cos b মান হচ্ছে সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি। আর 2 cos a, মানে কসটা যদি আগে চলে যায় তখন তাদের মধ্যে মাইনাস হয়ে যায়, তাদের মধ্যে মাইনাস হয়ে যায়। কি বললাম বুঝতে পারা গেল? আর 2 cos a cos b মানে cos of a প্লাস বি প্লাস cos of a মাইনাস বি। আর লাস্টেরটা হচ্ছে 2 সাইনে সাইন বি মানে cos of a মাইনাস বি মাইনাস cos of a প্লাস বি। এই চারটে টোটাল 8টা ফর্মুলা। এই চারটে ফর্মুলা আশা করি মুখস্থ হয়ে যাবে। আমি চারটে করিয়ে দিয়েছি, হাফ কাজ আমি করিয়ে দিয়েছি, বাকি হাফ কাজ তো তোমাকে করতে হবে ভাই। ক্রিকেট দেখো 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 ব্যাপারটা বোঝো। যে কোনো ম্যাচে রান তখনই কমপ্লিট হয় যখন ক্রিজে দাঁড়িয়ে থাকা দুটো ব্যাটসম্যান ঠিকঠাকভাবে দৌড়ায়। ক্রিজে দাঁড়িয়ে থাকা দুটো ব্যাটসম্যান ঠিকঠাকভাবে দৌড়ায়। উইকেটে এন্ডে যে ব্যাট করছে সে দৌড়ে যখন অপোজিট এন্ডে যাবে, অপোজিট এন্ডে থাকা রানার্সকে এই পাশের উইকেটে আসতে হবে। যদি ঠিকঠাকভাবে দুজনে যদি দৌড়ায় না, যদি দৌড়ায়, তাহলে একটা রান যেরকম কমপ্লিট হয় না, একটা ক্লাসে টিচার আর স্টুডেন্ট দুজনেই যদি ঠিকঠাকভাবে না দৌড়ায় বা দুজনেই যদি ঠিকঠাকভাবে ম্যাচ না খেলে, তাহলে কোনো স্টুডেন্টই ভালো স্কোর করতে পারে না। তাহলে পুরো ক্রিকেটের মতো আমাদের স্টুডেন্ট আর টিচারদের মধ্যে বন্ডিংটা হয়। কি বলতে চাইছি আমি ব্যাপারটা বুঝতে পারছো? মনে করো আজকের ক্লাসে আমি তোমাদেরকে ভালো করে পড়াচ্ছি না, ঠিক আছে, তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, বা তোমরা যে স্যারের কাছে পড়ো এমনভাবে পড়াচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে তোমাদের মধ্যে ভালো বন্ডিং তৈরি হবে কি? হবে না। স্যার পড়াচ্ছে, তুমি নিতে পারছো না। স্যার পড়াচ্ছে, ভালো পড়াচ্ছে না, ফালতু পড়াচ্ছে, তুমি নিতে পারছো না। তাহলে তোমার একার চেষ্টায় তুমি ভালো রেজাল্ট করতে পারো, প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, কিন্তু ওভাবে রেজাল্ট খুব কম হয়, 100%-এ 1% কি 2% হয়। আবার স্টুডেন্ট খুব এফোর্ট দিচ্ছে, টিচার খাটছে না, যেটা বললাম। উল্টো কেসটাও হয় যে টিচার খুব খাটছে, খুব পরিশ্রম করছে, বাট স্টুডেন্ট কাজই করছে না ভাই, পড়ছেই না, বাড়িতে যত পড়া দিচ্ছে হোমওয়ার্ক করে আনছে না, খাটছে না, পরিশ্রম করছে না, তখনও রেজাল্ট ভালো হয় না। তাহলে ম্যাথ যদি খেলতেই হয় আমাদের দুজনকে স্ট্রং হতে হবে। 50% কাজ আমি মুখস্থ করিয়ে দিয়েছি আশা করি। দুটো গল্প বললাম, দুটো গল্প দিয়ে মুখস্থ করিয়ে দিয়েছি। বাকি 4টে ফর্মুলা, বাকি 50% কাজ কিভাবে মুখস্থ করবে এটা তোমার দায়িত্ব। আমি আমার ক্রিজ থেকে বেরিয়ে, আমার যেখানে ব্যাটিং করছিলাম সেখান থেকে বেরিয়ে অপোজিট এন্ডে পৌঁছে গেছি, 50% কাজ আমি করে দিয়েছি। এবার ওই ক্রিজ থেকে দৌড়ে তুমি কিভাবে এই ক্রিজে আসবে, ইটস ইওর চয়েস।
ঠিক আছে, কীভাবে আসবে এটা তোমার দায়িত্ব। ঠিক আছে, 50% কাজ আমি করিয়ে দিয়েছি, 50% কাজ নিজেকে কষ্ট করে মুখস্থ করতে হবে। আমিও 4টে করে কষ্ট করে মুখস্থ করেছিলাম, তোমাকেও করতে হবে। ঠিক আছে, একটা কথা খালি মাথায় রেখো, একটা সাইন একটা কস থাকলে দুটোই সাইন আর তোমার হচ্ছে এই দেখো একটা সাইন একটা কস থাকলে দুটোই সাইন তৈরি হয়, বা একটা সাইন একটা কস থাকলে দেখো এখানেও দুটো সাইন তৈরি হয়েছে। কিন্তু দুটোই যদি কস থাকে যেমন এখানেও কস এখানেও কস, তাহলে দুটোই কস তৈরি হবে। ঠিক আছে, বুঝতে পারা গেল? আর দুটোই সাইন থাকলে দুটোই কস তৈরি হবে, অপোজিট। তাই এইভাবে তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারা গেল? তো ম্যাচ আমাদেরকে দুজনকেই খেলতে হবে, তোমাকেও খেলতে হবে আমাকেও খেলতে হবে। আমিও 50% কাজ করবো, আমিও দৌড়ে ক্রিজ থেকে এপাশ থেকে ওপাশে যাবো, তোমাকেও ওপাশ থেকে পাশে দৌড়ে আসতে হবে, তবেই গিয়ে ম্যাচটা কমপ্লিট হবে। ঠিক আছে, তো চলো এতটা পর্যন্ত আমি এইটুকু পার্ট করলাম, এবার আমি কিছু অঙ্ক করাই। আজকের ভিডিওতে আমরা এমসিকিউগুলো কভার করব, নেক্সট ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। দেখো ফার্স্টে এমসিকিউর যে ফার্স্ট কোশ্চেনটা রয়েছে সাইন সি প্লাস সাইন ডি, এটা সমান কি হবে জিজ্ঞাসা করছে। একটু আগে করে দেখিয়েছি কি হবে, দেখে নাও। সাইন সি প্লাস সাইন ডি সমান এটা হবে, অর্থাৎ 2 sin c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। ঠিক আছে, এইটা হবে, দেখে নাও। সাইন সি প্লাস সাইন ডি মানে যে সাইন সি প্লাস সাইন ডি মানে হচ্ছে কোনটা হবে, 2 sin c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। তো এইটা যে অপশানে রয়েছে এটা হচ্ছে অপশান এ তে রয়েছে, তাই তো? অপশান এ তে রয়েছে, তাহলে একের দাগের এরটা কারেক্ট। ঠিক আছে, একের দাগের এরটা কারেক্ট, তাহলে ফার্স্টের যে কোশ্চেনটা সেটার একের দাগের এরটা হচ্ছে কারেক্ট অপশান, এ হচ্ছে কারেক্ট। পরের দেখো কোশ্চেনটা কি রয়েছে, সাইন সি মাইনাস সাইন ডি। তো সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে সাইন সি মাইনাস সাইন ডির কোন ফর্মুলাটা ম্যাচ করছে দেখো, দুইয়েরটা ম্যাচ করছে হচ্ছে তোমার বি এর সাথে। ঠিক আছে, 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এই যে এইটা অপশান বি কারেক্ট, তার মানে এটা। ঠিক আছে, তারপর এটা রয়েছে অপশান সি, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-এ cos c প্লাস cos d, এটা হচ্ছে তোমার 2 cos c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2, মানে 3-এরটা c হবে, 3-এরটা c হবে, আর 4-এরটা দেখবে d হবে। ঠিক আছে, 3-এরটা c হবে, 4-এরটা দেখবে d হবে। ঠিক আছে, দেখবে অপশানগুলো সব ম্যাচ করে যাবে। এখানে যে করানো আছে এই cos c প্লাস cos d এর মান কত, এই যে cos c প্লাস cos d এর মান, cos c মাইনাস cos d এর মান কত, cos c মাইনাস cos d মান, এটা বার করা আছে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, এটা দেখবে d তে আছে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, হ্যাঁ মিলে গেছে। তো এইভাবে 4টে এমসিকিউ আমরা শেষ করলাম। এমসিকিউ 1 2 3 4, 1 2 3 4, 4টে এমসিকিউ শেষ। ঠিক আছে, বাকি থাকলো কটা এমসিকিউ, বাকি থাকলো হচ্ছে আর 4টে এমসিকিউ, 5 6 7 8 না, আর 2 3টে আছে আরো। চলো ওই দুটো করে নিই। এবার আমরা করবো হচ্ছে বাকি যে 4-5টা কোশ্চেন আছে। চলো 5 নম্বর কোশ্চেনটাতে আসি। 5 নম্বর কোশ্চেনে কি দেখতে পাচ্ছি, 2 sin 40 sin 10, মানে এটা হচ্ছে 2 sin a sin b এর ফর্মুলা। এই যে এইটা 2 sin a sin b এর ফর্মুলা কি হচ্ছে, cos a মাইনাস b। তাহলে আমরা লিখবো cos a মাইনাস b, a বলতে 40, মাইনাস b বলতে হচ্ছে 10, তাহলে 40 মাইনাস হচ্ছে 10, cos of a মাইনাস b হলো মাইনাস cos of a প্লাস b। a প্লাস b মানে হচ্ছে 40 প্লাস 10, 40 প্লাস 10 লিখলাম। তাহলে এটা কত আসবে দেখো, এটা আসবে cos 30, আর এটা আসবে হচ্ছে মাইনাস cos 50। তাহলে cos 30 মাইনাস cos 50 যে অপশানটাতে রয়েছে সেই অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। কোনটা হচ্ছে cos 30 মাইনাস cos 50, সেটা হচ্ছে অপশান বি তে রয়েছে, 5-এর দাগেরটা বি হবে, হ্যাঁ 5-এর দাগেরটা বি হবে, তো অপশান বি তে কারেক্ট এটা, তো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়ে গেল এটা শেষ। চলো 6-এর দাগের কোশ্চেনটাতে আসবো, এটা শেষ হলো এখানে। 6-এর দাগের কোশ্চেনটাতে কি দিয়েছে দেখো, 2 sin 25 cos 15, 2 sin 25 cos 15, এখানে দিয়েছে 2 sin 25 প্লাস হচ্ছে cos 15 ডিগ্রি, 2 sin 25 প্লাস হচ্ছে cos 15 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দেখো sin of a মাইনাস বি, a প্লাস বি মানে 25 প্লাস 15 মানে হচ্ছে 40 ডিগ্রি, আর একটা হচ্ছে প্লাস sin of a মাইনাস বি মানে 25 থেকে 10-এর বিয়োগ মানে হচ্ছে তোমার sin 10 ডিগ্রি। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যাপার, sin 40 মাইনাস sin 10 আসবে, এই যে এইটা 2 sin of a প্লাস বি, এই যে 2 sin a cos b, এই যে 2 sin a cos b, sin of a প্লাস বি প্লাস sin of a মাইনাস বি, a প্লাস বি করলে 25 আর 15 যোগ করলে 40, আর 25 আর 15 বিয়োগ করলে 10, sin 40 প্লাস হচ্ছে sin 10, sin 40 প্লাস sin 10, 6-এরটা a কারেক্ট, হ্যাঁ 6-এর এরটা কারেক্ট। ঠিক আছে, এটাও আমাদের হয়ে গেল, 6-এর দাগের a ইজ কারেক্ট। ঠিক আছে, তারপর চলে আসবো হচ্ছে 7-এর অঙ্কটা। 7-এর অঙ্কটাতে কি বলছে দেখো, 7-এর অঙ্কটাতে বলছে যে নিচের কোন বিবৃতিটি সত্য, cos 10 আর cos 25 একটি মাত্র কোসাইনের আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, এর দাগের যে কোয়েশ্চেনটা দিয়েছে তার যে অপশানটা রয়েছে ওখানে 7-এর দাগের এ আর 7-এর দাগের বি দুটো উত্তরই কিন্তু হতে পারে। ঠিক আছে, বাট একটু কন্ট্রোভার্সিয়াল অপশানটা লাগছে আমার কাছে। দেখো দিয়েছে cos 10 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রিকে একটি মাত্র কোসাইনের আকারে প্রকাশ করা যেতে পারে। cos 10 আর cos যদি 25 থাকে, এরকম যদি থাকে, ধরো cos 10 রয়েছে আর হচ্ছে প্লাস cos 25 রয়েছে, এরকম যদি থাকে, তো সেখান থেকে তো আমি বানাতে পারি এটা cos c এটা cos d, তো আমার ফর্মুলা কি হবে, 2 cos
সি প্লাস ডি বাই টু, মানে 10 আর 25 মানে 35/2, আর একটা হচ্ছে কস সি মাইনাস ডি বাই টু। কস সি মাইনাস ডি বাই টু মানে 10 মাইনাস 25 মানে -15, কস মাইনাসকে খেয়ে নেয়, তাহলে শুধু 15/2 হবে। কেন বুঝতে পারলে? 10 মাইনাস 25 করলে কত হয়? -15 হয়, বাট মাইনাস তো কস খেয়ে নিতে পারে, তাহলে কস 15/2 হবে। তাহলে এটাও তো একটা কসের ফাংশনই প্রকাশ করা যাচ্ছে না, কস আর কসকে যোগ করে আমরা দুটো কোসাইনের ফাংশনে প্রকাশ করতে পারছি। তাহলে 7 দাগের যে কোশ্চেনটা রয়েছে তার দুটো অপশনই কারেক্ট, এ আর বি দুটোই কারেক্ট। কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। পরের কোশ্চেনটাতে দেখো, মানে ওই যে ওর যে ওই কোশ্চেনের যে সেকেন্ড অপশনটা দেখো, cos 20 আর cos 40 কে একটি মাত্র সাইন আকারে প্রকাশ করা যেতে পারে। দেখে নাও, cos 20 যদি হয় এটা, মাইনাস দিয়ে cos 40 যদি হয়, দুটোই সাইনের ফাংশনে প্রকাশ করা যাচ্ছে, তাহলে এটা কেন দুটো কসের ফাংশনে প্রকাশ করা যাবে না? এটাও হতে পারে। দুটো অপশনই কারেক্ট, বাট কোশ্চেন অপশন ওয়াইজ আমার মনে হচ্ছে ভুল আছে জিনিসটা একটু। আর ওই যে কসে কস বিকে দুটো কোসাইনের যোগ আকারে প্রকাশ করা যেতে পারে। দেখো কসে কস বি যখন গুণে থাকবে, কসে আর কস বি যখন গুণে থাকবে, তখন দুটোকে কিন্তু দুটো কসের যোগ আকারে প্রকাশ করা যায় না। আচ্ছা, প্রকাশ করা যায় না বলছে। দেখো, দুটো কসে কস বি যখন গুণে থাকবে, দুটো কসের আকারেই প্রকাশ করা হয়। সি এর যে অপশনটা, সেখানে বলছে কসে আর কস বিকে যদি গুণে থাকে, তাহলে কস আর কসের যোগ আকারে প্রকাশ করা যায় না, কিন্তু এখানে তো যাচ্ছে, কস আর কসের যোগ আকারে তো প্রকাশ করা যাচ্ছে, ওটাও প্রকাশ করা যাবে। ঠিক আছে, ওটা প্রকাশ করা যাবে, ওটাও ভুল, মানে ওটা তো তাহলে হবেই না। আর সাইনে কস বিকে দুটো সাইনের অন্তর হিসেবে প্রকাশ করা যায়। দেখো, সাইনে কস বিকে দুটো সাইনের যোগ আকারে প্রকাশ করা যায়, যোগ আকারে, অন্তর হিসাবে না। অন্তর হিসাবে করতে হলে কসে সাইন বি থাকতে হবে, তখন সাইনের অন্তর হিসাবে প্রকাশ করা যাবে। তাহলে ওই অপশনটাও ঠিক না, মানে কোনো অপশানই ঠিক না, সি আর ডিটা ঠিক না, কিন্তু প্রথম দুটো অপশান ঠিক, কারণ এখানে তো প্রকাশ করা যায় বলেছে দুটোই। তো 7 দাগের এ আর বি হিসাব মতো কিন্তু দুটোই কারেক্ট, হিসাব মতো দুটোই কারেক্ট। আমাদের বইতে 7 দাগের বি এরটা কারেক্ট বলছে, বাট দুটোই কিন্তু ঠিকই আছে জিনিসটা। ঠিক আছে, যাই হোক, এবার সাইন 5θ/2 আর সাইন 3θ/2 আছে, এটার মান বার করতে বলছে। এটাকে সলিউশন করতে হবে। কি করে করব? হাফ বাইরে রেখে ভেতরে আমরা 2 গুণ করব। তাহলে কি হচ্ছে দেখো, 2 সাইন এ সাইন বি। 2 সাইন এ সাইন বির ফর্মুলা কি হয়? 2 সাইন এ সাইন বির ফর্মুলা হয় cos a মাইনাস বি। cos a মাইনাস বি, দেখো 2 সাইন এ সাইন বির ফর্মুলা cos a মাইনাস বি। a মাইনাস বি বলতে 5θ/2 মাইনাস 3θ/2, 5θ/2 মাইনাস হচ্ছে 3θ/2, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, মানে 5θ/2 প্লাস 3θ/2, 5θ/2 প্লাস হচ্ছে 3θ/2, এটা ঠিক আছে। তাহলে এখানে হাফ থাকলো, আর এখানে হচ্ছে দেখো cos, এটা হচ্ছে তোমার কত, 5θ থেকে 3θ বাদ যাবে, মানে 2θ, 2θকে 2 দ্বারা ভাগ করবো, তার মানে শুধু θ, মাইনাস 5θ 3θ যোগ হবে মানে 8θ, 8θ/2 মানে হচ্ছে cos 4θ। তাহলে এখানে হচ্ছে cos 4θ, এইটা হচ্ছে কারেক্ট, cos θ মাইনাস হচ্ছে cos 4θ। দেখো, আমাদের এইখানটাতে যা সাইন 5θ আর সাইন 3θ/2 দেওয়া ছিল, বাট এই দুটো দিয়ে তো ফর্মুলায় পড়তো না বলে আমরা বাইরে একটা হাফ রেখে ভেতরে 2 গুণ করেছি। অনেকে জানি এটা বুঝতে পারিনি যে কেন 2টা এলো, কেন বাইরে হাফ এলো, এটা বুঝতে পারিনি। তুমি এই জিনিসটা ভেবে দেখো, আমরা এখানে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে cos এই সাইন সি বা সাইন এ ইন্টু সাইন বি দেওয়া ছিল। এবার সাইনে সাইন বি দিয়ে তো কোনো ফর্মুলা হয় না, আমরা 2 সাইনে সাইন বি দিয়ে ফর্মুলা জানি, যে 2 সাইনে সাইন বি দিয়ে ফর্মুলা জানি, যেটা হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে আমরা কি করতে হবে, 2 বানানোর জন্য বাইরে একটা হাফ রেখে ভেতরে একটা 2 ঢুকিয়েছি। এবার এইটুকু একটা ফর্মুলা পড়ছে, যেটা হচ্ছে cos a মাইনাস বি, এ এটা বি এটা, a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এ এটা বি এটা, a প্লাস বি হয়ে গেল। তো এটা যোগটোগ করে দেখবে, এটার ভ্যালু θ আসবে, এটার ভ্যালু আসবে হচ্ছে 4θ। তো এইটা হচ্ছে কারেক্ট, হাফ cos θ মাইনাস cos 4θ, যেটা হচ্ছে তোমার সিতে রয়েছে। 8 দাগের সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে, 8 দাগের সি হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে সিটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল 8 দাগের সি। চলে আসবো লাস্ট কোশ্চেন এমসিকিউর, যেটা হচ্ছে 9 দাগের কোশ্চেনটা। আসলাম পরের কোশ্চেনে, √3 sin 10 ডিগ্রি এটা কার ভ্যালুর সমান, এটা জানতে চেয়েছে। তারা কাজ করছি, আমরা এই √3 তলায় আমরা কি করছি, একটা 2 দিয়ে ভাগ করছি, আর এখানে একটা 2 দিয়ে গুণ করছি, আর এখানে sin 10 ডিগ্রি করছি। কেন করলেন স্যার এরকম? দেখো, √3 sin 10 ডিগ্রি দিয়ে তুমি কোনো ফর্মুলা ফেলতে পারতে না, কোনো ফর্মুলা বানানো যেত না। তাহলে √3/2 এর তো একটা সাইনের মান আছে, যেটা হচ্ছে sin 60 ডিগ্রি, ওটা বানিয়ে তারপর আমরা সলিউশন করতে হবে। √3 দিয়ে আর কি অঙ্ক হতো না তো, তাই জন্য কি করেছি, √3 তলায় একটা 2 নিয়ে নিয়েছি, আর এই 2টা ছিল না যেহেতু, এটাকে ব্যালেন্স করবার জন্য উপরে একটা 2 নিয়ে নিয়েছি। তাহলে √3/2 হয়ে গেল, আর এখানে sin 10 ডিগ্রি হয়ে গেল। এবার √3/2 এর জায়গাতে আমরা চাইলে লিখতে পারি এরকম, 2 এরটা 2ই আছে, 2 এর জায়গাতে 2ই আছে, √3/2 এর জায়গাতে আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি ইন্টু হচ্ছে sin 10 ডিগ্রি, এরকম লেখা যেতে পারে। এবার দেখো, 2 sin a sin b, এটার ফর্মুলা কি হয়? এটার ফর্মুলা হচ্ছে cos of a মাইনাস বি, cos of a মাইনাস বি, a মাইনাস বি মানে 60 মাইনাস 10 মানে 50 ডিগ্রি, মাইনাস cos a প্লাস বি,
মানে হচ্ছে a প্লাস বি মানে হচ্ছে cos 60 প্লাস 10 মানে হচ্ছে 70 ডিগ্রি। দেখে নাও cos a মাইনাস বি, এই যে 2 sin a sin b ফর্মুলা cos a মাইনাস বি, 60 মাইনাস 10 50, আবার 60 প্লাস 10 মানে 70, এই যে 60 প্লাস 10 মানে 70, তাহলে cos 50 মাইনাস হচ্ছে cos 70। কোন অপশনটাতে রয়েছে? বি এরটাতে রয়েছে। 8-এর 9-এর দাগেরটা বি কারেক্ট। হ্যাঁ, এটা 9-এর দাগেরটা ছিল, এটা সরি এটা 8 না, এটা অপশান হচ্ছে 9, এটা কোশ্চেন নাম্বার 9। আর 9-এর দাগে যে অপশানটা কারেক্ট সেটা হচ্ছে বি এরটা কারেক্ট। তো এভাবে আমরা আজকের ভিডিওতে মেনলি এমসিকিউগুলোকে শেষ করলাম, আর তার সাথে তোমাদের হচ্ছে গোটা চ্যাপ্টারের কনসেপ্ট প্লাস তার যে ফর্মুলাগুলো এবং তাদের যে প্রমাণ এবং ফর্মুলাগুলো মনে কীভাবে রাখবে সেই টেকনিকটা আজকে ভিডিওতে শিখলাম। নেক্সট ভিডিওতে আমরা একটা ভিডিওতে অতি সংক্ষিপ্ত কমপ্লিট করব।